MTSL 7.2 নতুন আরও একটি কালারিং ভার্সন ক্যামেরা চলে আসছে। ক্যামেরার সাথে পেয়ে যাবেন প্রিমিয়াম 27টি XML ফাইল সহ ক্যামেরা ডাউনলোড করার জন্য ভিডিও ডিসক্রিপশনে একটি গুগল ড্রাইভের লিঙ্ক পাবেন। সেই লিঙ্কে একটা ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে আপনারা জাস্ট ক্যামেরাটি ডাউনলোড করে নেবেন। ক্যামেরাটি ডাউনলোড করা হয়ে গেলে ফাইল ম্যানেজারে চলে যাবেন। ফাইল ম্যানেজারে আসার পর আপনি ডাউনলোড একটা জাস্ট ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর দেখতে পারবেন উপরে কিন্তু ক্যামেরাটি চলে আসছে। সো এটা কিন্তু একটা জিপ ফাইল, ঠিক আছে। অনেকেই কিন্তু জিপ ফাইল আনলক করতে পারেন না। সো অনেকেই কমেন্ট করেছেন যে জিপ ফাইলটি আনলক করতে পারেন না। সো আজকে আমি আপনাদের একটা ট্রিক্স দেখাই দিব যে একটা অ্যাপ্লিকেশনের মাধ্যমে আপনারা যে কোনো জিপ ফাইল আনলক করতে পারবেন খুব সহজে। জিপ ফাইলটি আনলক করার জন্য গুগল প্লে স্টোর থেকে এই অ্যাপ্লিকেশনটি আপনারা ডাউনলোড করে নেবেন। এই অ্যাপ্লিকেশনের লিঙ্ক আমি আমার ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে রাখবো, সেখান থেকে জাস্ট ক্লিক করে ডাউনলোড করে নেবেন। জাস্ট ওপেন একটা ক্লিক করে দিবেন, তারপর ওকেতে একটা ক্লিক করে দিবেন, তারপর এখান থেকে পারমিশনটা দিয়ে দিবেন, তারপর এখানে একটা ক্লিক করে তারপর আবার ওকেতে ক্লিক করে দিবেন। ওকেতে ক্লিক করে দেওয়ার পর আপনার এখান থেকে বেরিয়ে এটাকে এভাবে কেটে দিবেন। তারপর প্রথম থেকে আবার প্রবেশ করবেন অ্যাপের মধ্যে। প্রবেশ করার পর আপনারা এখানে দেখতে পারবেন আপনি যে জিপ ফাইলটা ডাউনলোড করেছেন সেটি কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন। এই যে আমি মার্ক করে দিচ্ছি, আপনারা দেখতে পাচ্ছেন যেটা ডাউনলোড করেছেন সেটা কিন্তু এখানে আপনি দেখতে পাচ্ছেন। জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর এটাকে আনলক করতে হবে। আপনারা জাস্ট এক্সট্রাক্ট হেয়ার জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটি পাসওয়ার্ড দিতে হবে। আমি এই ভিডিওর প্রতি 1 মিনিট পর পর 2টি করে পাসওয়ার্ড দিয়ে রাখবো। আপনারা সেই পাসওয়ার্ডটি সংগ্রহ করে এখানে জাস্ট প্রবেশ করে দিবেন। পাসওয়ার্ডটি থাকবে মাত্র 6 সংখ্যার। জাস্ট পাসওয়ার্ডটি এখানে দিয়ে দিবেন। ওকেতে একটা ক্লিক করে দিবেন। তারপর দেখবেন আপনার জিপ ফাইলটা কিন্তু আনলক হয়ে যাবে। সো ফাইনালি কিন্তু আমরা জিপ ফাইলটা আনলক করতে পেরেছি। আমরা আমাদের যে মোবাইলের ফাইল ম্যানেজারটি আছে এটাতে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দিব। ক্লিক করে দেওয়ার পর আমরা এদিকে আসবো। এদিকে আসার পর দেখতে পারবো আমরা যে জিপ ফাইলটা আনলক করেছিলাম এটি একটি ফোল্ডার আকারে এখানে কিন্তু অটোমেটিকলি হয়ে গিয়েছে, ঠিক আছে। জাস্ট আমরা এখানে একটা ক্লিক করে দিব। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আমরা এখানে দেখতে পারবো এই যে 27টি XML ফাইল আছে, আর এখানে কিন্তু ক্যামেরাটাও কিন্তু আছে। আমরা জাস্ট ক্যামেরাটা ইনস্টল করে নিব। এখানে ক্লিক করে দেওয়ার পর জাস্ট ইনস্টল একটা ক্লিক করে দিব। ক্যামেরাটা ইনস্টল হতে হতে একটা কথা বলি, যারা এই চ্যানেলে নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লেগে থাকলে শেয়ার করে দিবেন। ক্যামেরাটা কিন্তু আমাদের ওপেন হয়ে গিয়েছে। এখন আমি আপনাদের দেখাবো ক্যামেরার মধ্যে কিভাবে আপনারা XML ফাইল ইনপুট করবেন। সো এখান থেকে আমরা বেরিয়ে যাব। বেরিয়ে যাওয়ার পর আমরা ক্যামেরাতে প্রবেশ করব। তারপর এখান থেকে আমরা পারমিশনগুলো দিয়ে দিব। সো পারমিশনটা দিয়ে দেওয়া হয়ে গেলে দেখতে পারবো যে এরকম একটি অপশন কিন্তু এখানে আছে। XML ফাইল ইনপুট করার জন্য আপনি জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা দেখতে পারবেন যে মোড সেটিং নামে একটি অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। মোড সেটিংয়ে ক্লিক করে দেওয়ার পর আপনারা নিচে চলে আসবেন। নিচে আসার পর আপনারা এখানে দেখতে পারবেন যে সেভ কনফিগ নামে একটি অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর আপনারা এখানে সেভে জাস্ট একটা ক্লিক করে দিবেন। সেভে ক্লিক করে দেওয়ার পর আমাদের কিন্তু ফোল্ডারটা ক্রিয়েট হয়ে গেছে। আমরা আমাদের মোবাইলের ফাইল ম্যানেজারে চলে যাচ্ছি। সেখানে গিয়ে আমরা দেখতে পারবো যে এখানে একটা ফোল্ডার কিন্তু চলে আসছে। এখানে লেখা আছে কনফিগ সেটিংস 8.3। এই ফোল্ডারটা এখানে থাকবে। আপনারা জাস্ট এই ফোল্ডারের মধ্যে একটা ক্লিক করে দিবেন। আচ্ছা, এখান থেকে বেরিয়ে যাবেন। বেরিয়ে যাওয়ার পর আপনি যে ডাউনলোড করেছিলেন যে XMLটা, এখান থেকে যে ফোল্ডারটা তৈরি হয়েছে জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার পর উপরের যে কোনো একটি XML জাস্ট একটা ক্লিক করে দিবেন। এখানে একটা ক্লিক করে দেওয়ার সাথে সাথে এখানে দেখতে পারবেন যে টিক চিহ্ন নামে একটি অপশন আছে, জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। এখানে সবগুলি সিলেক্ট করার পর এখান থেকে ক্যামেরাটাকে জাস্ট আনমার্ক করে দিবেন। এখানে করে দেওয়ার পর জাস্ট আপনারা এখান থেকে মুভে একটা ক্লিক করে দিবেন, ঠিক আছে। মুভে একটা ক্লিক করে দেওয়ার পর ফোন স্টোরিতে ক্লিক করে দিবেন। তারপর নিচে আসবেন। আসার পর এখানে যে কনফিগ সেটিংস 8.3 জাস্ট এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর আপনারা মুভ টু হেয়ারে জাস্ট একটা ক্লিক করে দিবেন। দেখতে পারবেন আমাদের ক্যামেরার মধ্যে কিন্তু XMLগুলো ইনপুট হয়ে গেছে। আমরা চলে যাব ক্যামেরাতে। ক্যামেরাটি ওপেন হওয়ার পর আপনারা জাস্ট এখানে ডাবল ট্যাপ করবেন। তারপর এখানে একটা ক্লিক করে দিবেন। তারপর এখানে আপনারা 27টি প্রিমিয়াম XML ফাইল পেয়ে যাবেন। আপনার যে ফাইলটি ভালো লাগে সেই ফাইলটি আপনারা এখানে ইনপুট করে নেবেন। জাস্ট ফাইলে একটা ক্লিক করে দিবেন। তারপর ওকেতে একটা ক্লিক করে দিবেন। ক্যামেরাটি ওপেন হওয়ার পর দেখতে পাচ্ছেন যে আমি যখন ছবি তুলবো জাস্ট এখানে একটা ক্লিক করে দিব। আপনারা নিচে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু লোডিং হচ্ছে। সো বন্ধুরা, লোডিংটি শেষ হওয়ার পর আমরা জাস্ট এখানে ক্লিক করে দিব। দেখতে পারবো যে এত সুন্দর ডিটেলস এখানে আসছে। আপনারা দেখতে পাচ্ছেন যে এত সুন্দর একটি ডিটেলস আসছে। এখানে আপনারা ছবিগুলো দেখেন, এগুলো আমি কালকে তুলে রেখেছিলাম। এত সুন্দর একটি কোয়ালিটি আপনারা পেয়ে যাবেন। সো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আজকের মতো বিদায় নিচ্ছি। দেখা হবে অন্য কোনো নতুন ভিডিওতে।